হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। সবার কি পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ? তোমাদের এই ছোট্ট জীবনে শুরু হয়ে গেল পরীক্ষা, তাই না? এটা তোমাদের জীবনের হয়তো অনেকেরই প্রথম পরীক্ষা। তো শিক্ষার্থী বন্ধুরা, কোনো ভয় নেই। চলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা এবং পূর্ণমান থাকবে মাত্র 50 নম্বর পরীক্ষা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, কী লিখতে হবে? প্রথমেই তোমার খাতায় এরকম লিখতে হবে। যদি তোমাদেরকে এরকম খাতা দেয় যে যেখানে হচ্ছে প্রশ্ন সেখানেই লিখতে হবে, যাই হোক এখানে লিখবে, নাম লেখা আছে, তোমার নিজের নাম লিখবে, তোমার শ্রেণীর রোল নাম্বার লিখবে। তারপর আসো দেখো 1 নংয়ে কী লিখেছে। 1 নংয়ে লিখেছে অঙ্কে লিখো। এখানে কি লেখা আছে? 5। 5 লিখতে হয় কিভাবে? এটা হলো 5। তোমরা ঠিক এভাবে অঙ্কে লিখবে। তারপর আছে 4। 4 কিভাবে লিখি? এভাবে 4। তারপর আছে 3। তারপর হলো 8। তারপর হলো 1। এই যদি তুমি 5টা লিখতে পারো, তুমি পেয়ে যাবে এই যে 5 নম্বর। 2 নম্বর হলো কথাই লিখো। এখানে আছে, এটা কত আছে বলো তো? 9। কীভাবে লিখবে? ন অন্তস্থ অ 9। এটা কি? 7। তোমরা একটু সুন্দর করে লিখবে। স আকার সা ত 7। এটা হলো 10। দ তালব্য স 10। তারপরে হলো এটা কি বলো তো? 2। 10 কা 2 রস্য ই 2। তারপরে আছে 6। 6 অন্তস্থ অ 6। 3 নাম্বার, কম থেকে বেশি সাজাও। 3 0 5 8 4 2। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0, তাহলে 0 আগে লিখতে হবে, তারপর একটা কমা দিতে হবে, তারপর হচ্ছে 2 2, তারপর হচ্ছে 3 3, তারপর হলো গিয়ে 4 4, তারপর হলো 5 কমা দিয়ে 5, তারপর হলো সর্বশেষ হলো 8। এভাবে কম থেকে বেশি সাজিয়ে ফেললাম। এখানে আছে 5 নাম্বার। তারপর আছে 4 বেশি থেকে কম, তার মানে আগে বড়টা লিখবো, বেশি সংখ্যা লিখবো, তারপর কম। এখানে আছে 2 9 0 6 5 8। তাহলে সবচেয়ে বড় হচ্ছে কোনটা? বেশি হচ্ছে 9, কমা, তারপর হলো 8, তারপর এখানে আছে 6, তারপর আছে হলো 5, তারপর আছে হলো 2, তারপর আছে 0। বেশি থেকে কম। 5 পরের সংখ্যাটি লেখো। দেখো এখানে আছে 3, পরের সংখ্যা লিখবে 4। আছে 6, পরের সংখ্যা হলো 7। আছে 4, পরের সংখ্যা হলো 5। আছে 8, পরের সংখ্যা হলো 9। আছে 9, পরের সংখ্যা হলো 10। লিখবে আগের সংখ্যাটি লিখো। এখানে আছে 3, 3-এর আগের সংখ্যা হলো 2। আছে 8, 8-এর আগের সংখ্যা হলো 7। আছে 4, 4-এর আগের সংখ্যা হলো 3। 6, 6-এর আগের সংখ্যা হলো 5। 9, 9-এর আগের সংখ্যা হলো 8। কেমন? তারপর আছে 7, মাঝের সংখ্যাটি লেখো। আছে 1, আছে 3, তাহলে মাঝের সংখ্যা হবে 1 2, তারপর 3। তারপর আছে 7, মাঝে হবে 8, তারপরে 9 তো আছেই। তারপর আছে 4, মাঝখানে হবে 5, তারপর 6। এখন আছে 5, মাঝখানে হবে 6, তারপর 7 তো আছেই। এটা লিখলে 5 নাম্বার পেয়ে যাবে। তারপরে 8 নাম্বার আছে, দেখো যোগ করো। ক 3 যোগ 1 কত হবে বলো তো? 3 যোগ 1 হবে 4। কীভাবে? এই যে 1 2 3টা দাগ দিলাম, আর এখানে একটা দাগ দিলাম, তাহলে গুণ তো 1 2 3
4, এই লিখে দিলাম 4। তারপরে দেখো খ নাম্বার আছে 2 যোগ 3, 2টা দাগ দিলাম 1 2 আর 3 হবে 1 2 3। তাহলে মোট কয়টি হলো 1 2 3 4 5। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এরকম দাগ দেওয়ার দরকার নেই, আমি বোঝানোর জন্য তোমাদের বললাম। তাহলে কত লিখবো 5। 9, দাগ টেনে মিল করো। এখানে লেখা আছে দেখো 3 কোণা, গোল, 4 কোণা। আর এখানে ছবিগুলো দেখো, ছবিগুলো কি আছে, এখানে আছে গোল, এখানে আছে 4 কোণা, এখানে আছে 3 কোণা। এখন তোমাকে মিলাতে হবে। এখানে লেখা আছে 3 কোণা, তা 3 কোণার ছবি আছে কোথায়, এই যে এখানে। তাহলে দাগ টেনে এরকম মিল করো, এই যে এখানে। আর গোল কোথায়, এই যে উপরে মিল করলাম, আর 4 কোণা হলো 2 নাম্বার। এভাবে মেলকরণ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের গণিত প্রশ্ন। বাংলা এবং ইংরেজি প্রশ্ন দেওয়া আছে, দেখে নিও। আল্লাহ হাফেজ।